আসসালামু আলাইকুম। 2025 সালে আপনারা কিভাবে ফাইবারে নিউ গিগ ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। দেরি না করে শুরু করা যাক আমাদের কাঙ্ক্ষিত ভিডিও। ফার্স্ট টাইম আপনি ফাইবারে চলে আসবেন, এখান থেকে আপনার যে গিগে চলে যাবেন, ওখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং গিগ টাইটেল আছে এখানে দেখেন লেখা আই উইল ডু পর্যন্ত ফাইবার কর্তৃক লেখা থাকতো, এখন শুধুমাত্র আই উইল পর্যন্ত লেখা। সো আপনাকে দিতে হবে আই উইল ডো, এখান থেকে শুরু করবেন, ডো থেকে শুরু করবেন এবং আপনার যে রিলেটেড গিগ সেই রিলেটেড আলোচনা করবেন। এখানে আমার মূলত এটা ছিল একটা ফাইল কনভারসেশন, ডাটা এন্ট্রি রিলেটেড কাজ। সো আমি সেই রিলেটেড একটা গিগ দিতেছি। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা যদি একটু নিচের দিকে তাকান তো দেখেন জাস্ট পারফেক্ট টাইটেলের নিচে, গিগ টাইটেলের নিচে দেখেন লেখা আসছে নীল কালারের জাস্ট পারফেক্ট। এই জাস্ট পারফেক্ট লেখা থাকলে আপনার আপনার যে টাইটেলটা এটা হচ্ছে 100% একুরেট একটা টাইটেল। আর লং যদি লেখা যাবে আপনার 80 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে, কিন্তু এত বেশি ভালো হবে না, সুন্দর লাগবে না আর কি। আপনার টাইটেলটা চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের ভিতরে টাইটেল লেখার জন্য। তো আমার এখানে 59 ক্যারেক্টারের একটা টাইটেল দিলাম, এটা হচ্ছে একটা পারফেক্ট টাইটেল। এখন একটু নিচে দিয়ে খেয়াল করেন, এখানে আমার 59 ক্যারেক্টারের টাইটেলটা দেখাইতেছে যে পারফেক্ট হয়েছে। 80 ক্যারেক্টারের ভিতরে 59 ক্যারেক্টার দিছে, এটা হচ্ছে জাস্ট পারফেক্ট। এখন ক্যাটাগরি আমি যদি দিই, ক্যাটাগরি এখান থেকে আমি ডাটা দিব, কারণ আমি ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করতেছি। এখান থেকে আমি অনেকগুলো অপশন পাবো। সো এখান থেকে আমি নিচের দিকে যাব এবং নিচের দিকে গেলে ডাটা এন্ট্রি নামে একটা অপশন পাবো। ডাটা এন্ট্রি, এই তো ডাটা এন্ট্রি। তো ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমি ডাটা এবং ডাটা এন্ট্রি দিলাম। তারপর গিগ মেটা ডেটা, এখান থেকে আমি টাইপ দিতে পারি কনভার্ট ডাটা, তারপর টাইপিং, ডাটা কালেকশন দিলাম, রিটাইপিং দিলাম, তারপরে হচ্ছে ইমেজ টু টেক্সট দিলাম, হ্যান্ড রাইটিং, এইটুকু দিলাম। ঠিক আছে, আমার নিশ অনুযায়ী আর কি, আমার টাইটেল অনুযায়ী আমি আমার কয়েকটা টাইপ সিলেক্ট করে দিলাম আর কি। এখন টাইপ সিলেক্ট করার পরে আপনাকে যা করতে হবে, টুলসে ক্লিক করুন। টুলসে ক্লিক করার পরে এক্সেলে দিলাম, তারপরে হচ্ছে গুগল শিটসে দিলাম, আদার স্প্রেডশিটসে দিলাম, তারপরে হচ্ছে ওয়ার্ড, গুগল ডক্স এবং পিডিএফ এডিটর। আর একটা দেওয়া যাবে, এটা নোটপ্যাড দেব। তো আমি এই কয়টা দিলাম হচ্ছে টুলস, এর মাধ্যমে আমি কাজগুলো করব, আমি যে রিলেটেড আমার টাইটেল আর কি। সো আমি যদি একটু নিচের দিকে আসি, সার্চ ট্যাগে নামে একটা অপশন আছে, সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগটা এখানে আমি কনভার্ট পিডিএফ, তারপরে হচ্ছে আমার 5টা এখানে সার্চ ট্যাগ বলতে এখানে আমার 5টা ট্যাগ দিতে হবে, যা হচ্ছে আমার টাইটেল ভিত্তিক বা আমার নিশ ভিত্তিক। এখানে সার্চ ট্যাগকে আবার রিলেটেড ট্যাগও বলা হয়। রিলেটেড ট্যাগ হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোফাইল খুলবেন, প্রোফাইলের নিচে দিয়ে গেলে দেখবেন 5টা রিলেটেড ট্যাগ থাকে প্রত্যেকটা প্রোফাইলে, সেমভাবে এইটাও এরকম। তো আমি আমার নিশ অনুযায়ী আমি এখানে দিলাম যে 5টা ট্যাগ দিচ্ছি আমি, পিডিএফ, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড এবং ফাইল কনভারসেশন। তারপরে এখানে আরেকটা দিব গুগল স্প্রেডশিট। চারটা হয়ে গেছে অলরেডি। এখান থেকে আরেকটা দিতে পারি, গুগল ডক্স দিব আরেকটা, কেননা আমার এই যে কনভার্ট ফাইল কনভারসেশনের ভিতরে এটাও একটা পয়েন্ট, গুগল ডক্স, গুগল স্প্রেডশিট। ঠিক আছে, তো আমি আমার 5টা সার্চ ট্যাগ দিয়ে দিলাম। আর নেটিভ কিওয়ার্ডস এটা কিছু না, এটা কিছু দিতে হবে না, এখানে কোনো কিছুই করা লাগবে না। আমি আবারও একটা রিভাইজ দিয়ে দিলাম যে ঠিক আছে কিনা আমার সব কিছু, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে একটা জিনিস খেয়াল করেন, স্কোপ অ্যান্ড প্রাইসিং, আপনি ওভারভিউ অপশনটা ওভারটেক করার পরে প্রাইসিংয়ে নিয়ে আসছে আপনাকে, অর্থাৎ গিগের দ্বিতীয় স্টেপে। এখানে একটা হেডলাইন দেওয়া আছে, অর্থাৎ আমার যে নিশ, এই নিশের হচ্ছে মিনিমাম $20 কমে আমি বেসিক
লেভেল দিতে পারবো না, মানে বেসিক $20 থেকে শুরু করতে হবে। অনেকে $5 $10 দেন, বাট এটা এখানে দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে বেসিকের মধ্যে আমি এখানে ডেসক্রিপশনটা আগে লিখতেছি, ঠিক আছে। আই উইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল অর ওয়ার্ড। তো এখানে হচ্ছে আমি আমার ডেসক্রিপশনটা আগে দিচ্ছি, আর উপরে যেই প্যাকেজের যে ধরনটা এটা হচ্ছে একটু পরে দিব আমি, ডেসক্রিপশন লেখার পরে। আপনার ইচ্ছা করলে যে কোনোভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আই উইল কনভার্ট পিডিএফ টু এক্সেল, ফাইল কনভারসেশন, ইমেজ টু ওয়ার্ড, তারপরে হচ্ছে হ্যান্ড রাইটিং টু ওয়ার্ড। তো এখানে 4-5টা দিতে হবে আর কি, কিওয়ার্ড দিতে হবে। আমি আমার মতো করে 4-5টা দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দিবেন, 5টা 7টা দিতে পারবেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যখন ডেসক্রিপশন লিখবেন, এরই রাইট সাইডে দেখবেন একটা আপনাকে একটা বিবরণ দিয়ে দিবে যে কীভাবে লেখাটা লিখবেন, এবং বিবরণের নিচে দেখেন এখানে লেখা আছে ইউ ক্যান ইউজ ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার। মানে আপনি যাই লেখেন ডেসক্রিপশন 100 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। তো আমার ডেসক্রিপশন প্রথমটা কমপ্লিট। এখানে একটু গুছায় নিয়ে নেবেন, প্রয়োজনে এক্সটেনশন ইউজ করবেন। ওকে, দেখেন আমার যে প্রথম যে ডেসক্রিপশনটা, এইটার মতো বেসিক যে ডেসক্রিপশন আমি দিয়েছি ওখান থেকে সেম স্ট্যান্ডার্ডও সেম হবে, প্রিমিয়ামও সেম ডেসক্রিপশন হবে। তো সেমভাবে আমি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম দিয়ে দিচ্ছি, এক কথায় কপি পেস্ট। এখানে আমি কপি পেস্ট করতেছি না, এখানে কিন্তু আমি ম্যানুয়াল টাইপ করতেছি। আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না, কারণ গিগের ক্ষেত্রে আপনারা যখন কপি পেস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি কমে যাবে। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, অবশ্যই টাইপ করে দেবেন ম্যানুয়াল টাইপিং। আপনি দেখে দেখে টাইপ করবেন, একটু সময় লাগুক সমস্যা নেই। তো আপনি পর্যাপ্ত সময় নিয়ে কাজটা ধরবেন। একটা গিগ প্রফেশনালি একটা গিগ যখন আপনি ক্রিয়েট করবেন, অ্যাকচুয়ালি অনেক সময় লাগে, কেননা একটা প্রোফাইল তৈরি করতে হয়, তারপরে আপনার যে আরও আনুষঙ্গিক বিষয় আছে, আমি পরবর্তীতে আসতেছি। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাই দিই। আমার ডেসক্রিপশন আমি আমার মতো কিন্তু জাস্ট কপি এবং পেস্ট, মানে টাইপিং করে করতেছি, বাট কপি পেস্ট এরকম সেম লেখা। দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম একই লেখা, আপনারাও সেমভাবে দেবেন। এখানে দেখেন বেসিক একটা যে উপরে যে প্যাকেজটা আছে, নেম ইউর প্যাকেজ, এই অপশনটাতে আমি বেসিক কনভারসেশন আমি উপরে লিখলাম আর কি, বেসিক কনভারসেশন, স্ট্যান্ডার্ড কনভারসেশন এখানে দিব, তারপরে হচ্ছে প্রিমিয়াম কনভারসেশন। এটা হচ্ছে আমার, মানে আমি বেসিকে এত কনভারসেশন করব, আই উইল কনভার্ট পিডিএফ টু এক্সেল, হ্যাঁ, ফাইল কনভারসেশন, ইমেজ টু এক্সেল অর ওয়ার্ড, হ্যান্ড রাইটিং টু ওয়ার্ড। এটা হচ্ছে কি আমার বেসিক লেভেলের একটা কাজ। আপনারা সেমভাবে কাজটা করবেন, আমি যেভাবে করতেছি। প্রিমিয়াম কনভারসেশন, আর এর আরেকটা ইউজ করতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের জায়গায় সিলভার, গোল্ড, প্লাটিনাম, এই 3টা ইউজ করতে পারেন। এখন থেকে ডেলিভারি টাইম অপশনটা শো করতেছে, তাই না? তো আমার যে বেসিক ডেলিভারি টাইম, এটা আমি একদিনে দিব, আপনারাও একদিনে দিবেন। স্ট্যান্ডার্ড আমি 2 দিনে দিচ্ছি, এবং প্রিমিয়াম 3 দিনে দিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেল বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, 1 দিন, 2 দিন এবং 3 দিন। তারপরে হচ্ছে রিভিশন, আমি রিভিশন হচ্ছে 1 বার দিতে চাচ্ছি, তারপরে সব কয়টা 2 বার দিচ্ছি হচ্ছে প্রিমিয়ামে। আরেকটা দিন দেখেন প্রাইস, এখানে কিন্তু উল্লেখ করা ছিল যে $20 বেশি হবে না, মানে $20 কম হবে না, $20 থেকে শুরু করতে হবে। তো আপনাকে এখানে যা করতে হবে, এখানে আমি 25 সিলেক্ট করছি, এখানে মূলত 25 না, এখানে আমি 20 দিব, এবং যে স্ট্যান্ডার্ডে আমি 30 দিব, এবং প্রিমিয়ামে আমি 45 দিব। মানে এই হচ্ছে আমার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখান থেকে যদি আমি একটা আছে এডিশনাল আওয়ার্স বলতে বোঝাচ্ছে চার্জ, মানে আপনি 1 ঘন্টা যে এক্সট্রা কাজ করবেন, 1 আওয়ার অফ ওয়ার্ক,
তো এর জন্য কত টাকা চার্জ করবেন? আমি $5 দিলাম, সব করার জন্য আমি $5 নিব, ঠিক আছে, মানে এক্সট্রা কাজ আর কি। তারপর আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আমি ফাস্ট ডেলিভারি দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে দেখেন, এখানে প্রথমেই উল্লেখ আছে, এখানে একদিনের কথা উল্লেখ করা হয়েছে। আমি যেহেতু একদিনের কাজ, আমি একদিনই করতেছি, তো আমার এখানে ঘন্টার কোনো অপশন পাচ্ছে না আমি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি প্রথমটা খালি রাখবো, আমি প্রথমটা কিছুই দিব না, বেসিকটা আমি যেমনি আছে এমনি রেখে দিব, এটা কিছু করব না। এখানে ঘন্টার কোনো হিসাব নেই বিদায় আমি করব না, ঠিক আছে। এখানে যেমনি আছে এমনি দিলাম। তো দ্বিতীয়টা হচ্ছে একদিনই করব, আমি 2 দিনের কাজ একদিনে করব, এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য $5 নিব। আর প্রিমিয়ামেরটা হচ্ছে আমি 3 দিনের কাজ 2 দিনে করব, এক্সট্রা $10 বেশি চার্জ করব আর কি। সেক্ষেত্রে আমার উপরের দিকে যাব, দেখবো সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে আসবো, দেন 7 কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তারপর তৃতীয় যে স্টেপে নিয়ে আসবে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। ডেসক্রিপশন হচ্ছে আপনার অ্যাবাউট দিস গিগ, এই গিগ রিলেটেড আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি দেখেন, আমি একটা আমার মতো করে, আমি যদি ম্যানুয়াল টাইপ করছি, এখানে আমি স্কিপ করছি, কারণ এখানে আমি টাইপ করে দেখাইলে আপনার মিনিমাম 20-30 মিনিট সময় বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য আমি ম্যানুয়াল টাইপ করছি। আমি আমার মতো করে আমার নিজভিত্তিক এখানে প্রথমে একটা মানে আমার মতো করে আমি ডেসক্রিপশনটা দিছি। এখানে 3টা স্টেপ ইউজ করবেন, একটা হচ্ছে 3 স্টেপে কাজটা কমপ্লিট করবেন, দেন এখানে আর কিছু না, নিচের দিকে আসলে এখানে আছে এফএকিউ। এফএকিউ এসে অ্যাড এফএকিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি নিজেই বুকা সাজবেন এবং নিজেই চালাক হবেন, ব্যাপারটা এরকম। তো এখানে আপনি নিজে আনসার করবেন আর কি, প্রশ্ন করে আনসার করবেন এরকম। তো আমি এখানে একটা প্রশ্ন করব, নিজে প্রশ্ন করার পরে আমি নিজে আনসার দিব, ঠিক আছে। এই হচ্ছে এফএকিউর একটা সিস্টেম আর কি। তো আমি 4টা এফএকিউ এখানে অ্যাড করব, আপনারা ইচ্ছা করলে 4টা 5টা 7টা ইউজ করতে পারেন, সমস্যা নেই কোনো। তো এই ক্ষেত্রে আমি এখানে হোয়াট টাইপ অফ ফাইলস ক্যান ইউ কনভার্ট, তো এরকম একটা আমি কোয়েশনস করলাম যে আপনি কোন ধরনের ফাইল কনভার্ট করতে পারেন। তো আমি এই প্রশ্নের উত্তরের যে ডেসক্রিপশন মানে উত্তর, আমি উপরে প্রশ্ন করছি আর নিচে এসে উত্তর, আমি উত্তরটা আমার মতো করে আমি সুন্দর করে এখানে দিয়ে দিব। এরকমভাবে 5টা উত্তর আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে একটা আমি এখানে অ্যাড করতেছি, specialized in converting various type of files including PDF to Excel, ওয়ার্ড। তো আপনি এখানে মেন কথা হচ্ছে কি, আপনি নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন, এইটাই হচ্ছে এখানকার মেন উদ্দেশ্য। তো আমি ম্যানুয়াল টাইপ করতেছি, কারণ একটা দেখাই দিই, আরও যে বাকি 4টা আছে এগুলো আমি স্কিপ করে যাব, কেননা একটা যদি আপনাদের ফুলফিলভাবে না দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে এফএকিউ কীভাবে অ্যাড করতে হয়। আর স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ আমি এখানে শো করবো এবং দেখাবো যে কীভাবে আপনারা লিখবেন সব কিছুই। আমি প্রথম একটা কমপ্লিট করতেছি ম্যানুয়াল টাইপ করে। আসলে নিজের মতো করে লিখলে কিন্তু আপনি যখন ভেবে চিন্তে করে লিখবেন যে কী লিখবো তখন কিন্তু আপনার একটু লেট হবে টাইপিং। আপনারা অনেকে ভাবতেছে যে এত স্লো, না রে ভাই এত স্লো না, আমি মূলত এখানে আমার মতো করে আমি লিখতেছি, একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরটা। তো সেক্ষেত্রে আমার যখন কমপ্লিট হয়ে গেলো, অ্যাড অপশনে ক্লিক করে দিলাম, এই দেখেন একটা অ্যাড হয়ে গেছে। তারপর দ্বিতীয়টা হচ্ছে অ্যাড এফএকিউ অপশনে গিয়ে আমি এখান থেকে আবারও প্রশ্ন করব, প্রশ্ন করে উত্তর দিব। দেখেন আমি প্রশ্ন করলাম, হাউ উইল ইউ গেট দ্য কনভার্টেড ফাইলস। তো আমার প্রশ্নের উত্তর আমি কিন্তু নিচে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমারটা সেম যে দেখে কপি করবেন যে এফএকিউ আমি 22 যেভাবে দিছে আমি এভাবে দিব না। আপনি যদি হুবহু দেন তাহলে কিন্তু
আপনার কপিরাইট ধরার সম্ভাবনা থাকবে। কপিরাইট এবং এমন হয় যে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত ব্যান করে দিবে, কেননা আপনি অন্যজনেরটা কপি করছেন, এরকম হয়। তো এরকম আপনারা বলো এই কাজটা করবেন না, আমার রিকোয়েস্ট যে একজনেরটা হুবহু কপি করবেন না, তাইলে আপনার আইডি কিন্তু ভাই ঠিক থাকবে না, ধ্বংস হয়ে যাবে আইডিটা একদম বলা যায়। ফাইবার বুঝে ফেলবে যে আপনি কিছুই পারেন না, এই কারণে অন্যজনেরটা কপি করছেন, এরকম কিছু ধারণা নিবে আপনার সম্পর্কে। সো এই কাজটা করা যাবে না, ঠিক আছে। এখন যেটা করবেন দেখেন, আমি এফএকিউ মূলত এখানে আমি অলরেডি 3টা অ্যাড হয়ে গেছে, আমি 4টা অ্যাড করবো আর কি এফএকিউ। তো আমি আমার মতো প্রশ্ন করতেছি, উত্তর দিতেছি। আর অ্যাড করার জন্য উপরে এফএকিউ অপশন আছে, দেওয়ার পরে যখন এফএকিউ কমপ্লিট হয়ে যাবে সেভ এন্ড কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে 4 নাম্বারে যে অপশন নিয়ে যাবে রিকোয়ারমেন্টস, অর্থাৎ ফাইবারে একটা রিকোয়ারমেন্টস দিতে হয় যে আপনি কি রিকোয়ারমেন্ট একটা দিতে হয় আর কি। তো আপনি যদি নিচের দিকে আসেন, এখানে লেখা আছে অ্যাড নিউ কোয়েশনস, আপনি কি কোয়েশনস করতে চান বা আর কি এরকম। তো এখান থেকে আমি একটা কোয়েশনস দিব। কোয়েশনসটা হচ্ছে কি দেওয়া যায়, আপনি আপনার মতো করে রিসার্চ করে একটা কোয়েশনস দিবেন। আমি দিলাম যে website link or your work details। তো নিচে একটা আরেকটা আছে গেট, এখান থেকে অ্যাটাচ সিলেক্ট করে দিবেন, কেননা এবং অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, অ্যাটাচ সিলেক্ট করা লাগবে এবং সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। আপনাকে যে 5 নাম্বার যে স্টেপে নিয়ে যাবে, এখান থেকে আপনি গিকের যে ছবি দিতে হবে আপনাকে, নিচের দিকে যাবেন এবং এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি এখান থেকে ইয়েস অপশনতে ক্লিক করার পরে উপরের দিকে যাবেন বা ক্রস অপশনে ক্লিক করবেন বা বাইরে একটা রাইট বাটন প্রেস করলে এটা চলে যাবে। এখান থেকে কী করবেন, আপনাকে গ্যালারি থেকে একটা ছবি আপলোড করতে হবে, অর্থাৎ আপনার যে গিগ, অর্থাৎ ইমেজ দেখেন এখানে ইমেজ একটা জিনিস খেয়াল করেন, ইমেজ আপ টু 3, অর্থাৎ 3টা ইমেজ এখানে শো করতে পারবেন। প্রথম রয়েছে আপনার গিগ আপনি যে বিষয়ে মূলত গিগটা পাবলিশ করতে চাচ্ছেন। আমার গিগ এখানে রেডি করা আছে, আমি ডাউনলোড অপশনে রেখেছি। এই হচ্ছে আমার গিগের যে অপশনটা আর কি, প্রোফাইল। এবং দ্বিতীয় অপশন হচ্ছে আমি একটা স্যাম্পল রেডি করছি, এই স্যাম্পল দিয়ে দিব। তো আমি এক্সেলের একটা এবং ওয়ার্ডের একটা 2টা স্যাম্পল রেডি করছি, তো আমি এখান থেকে একটা স্যাম্পলও দিয়ে দিলাম। 3 নাম্বারে হচ্ছে আরেকটা স্যাম্পল আমি রেডি করছি, 3 নাম্বারটা মানে হ্যান্ড রাইটিং টু ওয়ার্ড ডকুমেন্ট, এরকম একটা স্যাম্পল, এটাও আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো 3টা ছবি যখন এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে যে ভিডিও অপশনটা আছে, এটা হচ্ছে একটা ভিডিও দেওয়া যায়। তো আমি অনেকে দেয় না, আমিও দেইনি, আপনারা চলে দিতে পারেন। এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ইউ আর অলমোস্ট দেয়ার, অর্থাৎ এখান থেকে পাবলিশড গিগে আপনাকে ক্লিক করতে হবে, তাইলে আপনার গিগটা পাবলিশড হবে। এবং আরেকটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন অনেক কিছু শো করতে হবে, ভিউ অল কোর্স, এখানে অনেকগুলো কোর্স আছে, পেড কোর্স, আপনি ইচ্ছা করলে কোর্স করতে পারেন। তো আমি এখানে কোনো কিছু করতেছি না, জাস্ট ডান অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি যে গিগটা দিছি, এই গিগটা কিন্তু এখানে ওপেন করতেছে। যে উপরে যে গিগটা দেখতে পাচ্ছেন নীল কালারের, এটা হচ্ছে আমার নিউ গিগ। এখন এই গিগটা আমি পাবলিশ করলাম। এখন আমি যদি রিফ্রেশ দিব 2-1 রিফ্রেশ দেওয়ার পরে আমার গিগটা যখন পাবলিশ করবে, দেন আমি ফাইবার থেকে বেরিয়ে আসবো এবং কন্টিনিউ ফাইবারে যোগাযোগ, মানে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আসলে ল্যাপটপ বা পিসিতে তো আপনি সবসময় অ্যাক্টিভ থাকা সম্ভব না, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, মোবাইলে ফাইবার আপনি লগ ইন করে নেবেন, মোবাইলে ডাটা অন রাখবেন, আপনাকে সবসময় ফাইবারে ওপেন দেখাবে, আপনাকে সবসময় ফাইবারে অ্যাক্টিভ দেখাবে। সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি হয়ে যাবে আর কি। তো এটাই ছিল একটা গিগ ক্রিয়েট করার প্রক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং চ্যানেলে পাশে থাকার